মিষ্টিমুখ করার মাধ্যমে আপনাদেরকে স্মরণ করা যে আমরা আসলে ঠিক কোথা থেকে আমরা নাচাতে পেয়েছিলাম এবং দেশের জনগণ কতটা আসলে উৎফুল্ল হয়েছিল এবং খুশি হয়েছিল। মিষ্টির টেস্টে আলাদা ভাই, দোকানের বাতাসার থেকে অনেক গুণ। এই যে নাচা দিবস, এই নাচা দিবসকে স্মরণ করার জন্য পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন এই জাতীয় নাচা দিবসটাকে উদযাপন করতে যাচ্ছি। আমরা আসলে এই প্রোগ্রামটা শেষ করতেছি এবং আমরা স্মরণ করতে চাচ্ছি যে মিষ্টির মাধ্যমে আসলে আমরা মিষ্টিমুখ করাবো প্রত্যেককে। যে 5ই আগস্ট যেভাবে আমরা দেশের মানুষকে মিষ্টিমুখ করেছিলাম হাসিনার আমলে, ঠিক তেমনিভাবে মুজিবের এই যে অত্যাচার, তার যে অনাচার, এই অনাচার থেকে মুক্তি লাভের মাধ্যমে আসলে আমরা আজকে মিষ্টিমুখ করার মাধ্যমে আপনাদেরকে স্মরণ করাবো যে আমরা আসলে ঠিক কোথা থেকে আমরা নাচাতে পেয়েছিলাম এবং দেশের জনগণ কতটা আসলে উৎফুল্ল হয়েছিল এবং খুশি হয়েছিল। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন আমাদের সংগঠনে আমরা আসলে প্রত্যেকের তরুণ মুখ্য সংগঠন হিসেবে আছি। আমরা দীর্ঘদিন ধরে ফেসিবাদী হাসিনার আমল থেকে আসলে আমরা এই অ্যাক্টিভিটি আমরা চালিয়ে যাচ্ছি। যখন শুনছিলাম 15ই আগস্ট নাকি বঙ্গবন্ধু মারা গেছিল, দোকানে কোনো মিষ্টি ছিল না, একদম পুরো দোকানের মিষ্টি নাকি খালি হয়ে গেছিল। আরও একবার মানে ওইটাকে পুনরুজ্জীবিত করলো যে ওই সময় আমরা আবার ফিরে গেলাম। ওই সময় তো অত প্রচার প্রচারণা হয় নাই, এই প্রচার প্রচারণার মাধ্যমে মানুষ দেখবে যে 15ই আগস্ট তখন কি হয়েছিল, এইভাবে মিষ্টি বিতরণ করা হয়েছিল, এটাই আবার নতুনভাবে তুলে ধরলাম এই আর কি। মুক্তিযুদ্ধের সময় যে বঙ্গবন্ধু ছিল, মুক্তিযুদ্ধের পরের বঙ্গবন্ধুর মধ্যে অনেক তফাৎ। মুক্তিযুদ্ধের সময়ের বঙ্গবন্ধুকে মানুষ আবেগ দিয়ে দেখত, কিন্তু মুক্তিযুদ্ধের পরের যে বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধু তিনি একনায়কতন্ত্র, বাংলাদেশে সবসময় একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তৎকালীন যে বাকশাল, আমরা সবাই জানি বাকশালের পাশাপাশি এই যে আপনারা সাংবাদিক আছেন, তখন সেই সময়ে সংবাদপত্রগুলোর উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং সেই সময় মাত্র 5টি সংবাদপত্র ছিল যেগুলো সংবাদ প্রকাশ করতে পারবে, তাছাড়া সংবাদ প্রকাশ করতে পারবে না, কেউ কথাও বলতে পারবে না। এই একনায়কতন্ত্র থেকে মুক্তি পাওয়ার যে মানুষের আকাঙ্ক্ষা ছিল, এই আকাঙ্ক্ষা হয়তো সেটা বঙ্গবন্ধুর মৃত্যুর মাধ্যমে সেটা মানুষের যে প্রকাশ। দেখেন বঙ্গবন্ধু যখন মারা গেছিল যেদিন, সেই সময়ে কোনো আন্দোলন হয়নি, একজন নেতা মারা গেছে কিন্তু কোনো আন্দোলন হয়নি। আমরা আমাদেরকে বলছি আপনাদের নিরাপত্তা স্বার্থে আপনারা খালি করে দেন। ধন্যবাদ।